বাংলায় একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে। জোরে বলেন, পাপ বাপকেও ছাড়ে না। এই কথা যদি বিশ্বাস করেন, বর্তমান পৃথিবীর দিকে তাকালে এরকম একটা ইতিহাস দেখা যায়। ভাইজান, সিরিয়ার প্রধানমন্ত্রী ছিল বাশার আল আসাদ, যে দেশ থেকে পালিয়েছিল। আপনাদের কি ঘটনা জানা আছে? এক মিনিট আপনাকে মনে করে দেয়, দেখেন অন্যায় করলে, পাপ করলে শাস্তি কিভাবে পেতে হয়, পাপ কিভাবে বাপকে ছাড়ে না। এই বাশার আল আসাদ যখন সে ওই দেশের সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, ক্ষমতায় থাকাকালে সে তো শিয়াপন্থী ছিল, শিয়া আকিদার ছিল। সুন্নি মুসলমানদের উপরে বিভিন্নভাবে প্রকাশ্যে গোপনে সে অত্যাচার চালাতো, অন্যায় করত। এমনকি তার দলের একজন সামরিক বাহিনীর একজন অফিসারকে দিয়ে নিরীহ সুন্নি মুসলমানদের উপরে পাখির মতো গুলি চালিয়েছে। শুধু তাই নয়, গর্তের মধ্যে ফেলে তাদেরকে গুলি করে করে হত্যা করেছে। যেই ভিডিওগুলো আমরা দেখেছি, অনলাইনে ভাইরাল হয়েছিল। বর্তমান সিরিয়ার প্রধানমন্ত্রীকে আপনারা কি বলতে পারবেন? আহমদ আল সারা, কে জানি একটু আস্তে আস্তে বলছে। আহমদ আল সারা বর্তমানে তিনি আপনার সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। অন্তর্বর্তীকালের সরকার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও ওই বাশার আল আসাদের সময় যে ওই সামরিক বাহিনীর একজন অফিসার গুলি করে মুসলমানদেরকে মেরেছিল, তাকে বর্তমান গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার বিচার দেখতে চাই। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুক, বলেন ইনশাআল্লাহ। এ থেকে আপনারা কি বুঝলেন? পাপ তার বাপকেও ছাড় দেয় না। আপনি যদি আজকে পাপ করেন, 10 বছর, 5 বছর, 20 বছর পরে হলেও এর প্রভাব আপনার উপরে পড়বে। সুতরাং আমরা ফিতনার পাপের মধ্যে থাকতে চাই না, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, শুধু তাই নয়, এখানে আরেকটা ইতিহাস আপনাদেরকে জেনে রাখায়। আপনারা কথা যেহেতু উঠলো, একটু এক লাইন বলি। বর্তমান সময়ে 3 দেশের মধ্যে যুদ্ধ হলো, আমরা দেখেছি। 3 দেশের মধ্যে যুদ্ধ হলো, আমরা দেখেছি। ইরান ছিল, আপনার ইসরায়েল ছিল, আরেক দেশ ছিল। কোন দেশ বলেন তো? আমেরিকা, নাকি আমি ভুল বললাম? 3 দলের যুদ্ধ হলো। মুসলমানরা সব বাদ দিয়ে ইরানকে সমর্থন করা শুরু করে দিল। আহলে হাদিস মুসলমান নাম দিয়ে ইরানকে সমর্থন করা শুরু করে দিল। জোরে বলেন, আছে না নাই? ইরান খুব পবিত্র ভূমি না? দাজ্জাল কোথা থেকে বের হবে জানেন আপনারা? কোথা থেকে বের হবে জানা আছে? দাজ্জাল কোথা থেকে বের হবে? কেউ কিছু বলছে না। দাজ্জাল বের হবে, দাজ্জাল যে স্থান থেকে বের হবে, এই দাজ্জালের বের হওয়ার জায়গাটা হচ্ছে ইরান। আপনারা বিভিন্ন বক্তার বক্তব্যে শুনেছেন, বক্তা আপনাদেরকে বলেছে, আসলে বলে নাই, ধোঁকা দিয়েছে আপনাদেরকে। আমি একটা হাদিস নাম্বার বললাম, মিলায়ে দেখবেন। রিয়াজুস সালেহিন 1821 নাম্বার, একটা হাদিসই বললাম, বেশি আপনাদেরকে বললাম না। এই হাদিসটা আপনারা খুলে দেখবেন। এই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বের হওয়ার কথা উল্লেখ করেছেন। দাজ্জাল যেই জায়গাতে বের হবে, এই হাদিসে স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আসবাহান। এই জায়গা থেকে দাজ্জাল বের হবে। আর এই জায়গাটা কোথায়? আপনারা যদি বর্তমান পৃথিবীর মানচিত্রে সার্চ দেন, গুগলে সার্চ দেন, দেখা যাবে এটা ইরান থেকে 340 কিলোমিটার দূরে একটা জায়গা। তাহলে দাজ্জাল কোথা থেকে বের হবে? ইরান থেকে বের হবে। মুসলমানরা ইরানদেরকে সাপোর্ট করে যে ইরানের বিপক্ষে বলেছে, একেবারে ধুয়ে ছেড়ে দিয়েছে। আহলে হাদিস মসজিদে ইরানের বিপক্ষে খুতবা দিয়েছে, শিয়াদের বিপক্ষে খুতবা দিয়েছে, অনেকের ইমামতিও চলে গেছে। আমার ভাইরা, আমার বিষয় ওইদিকে নয়, ওইদিকে গেলাম না। সঠিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলছিলাম, অন্যায় করলে, পাপ করলে দুনিয়া আখিরাতের শাস্তি রয়েছে। তাহলে আমরা ফিতনা থেকে বেঁচে থাকার দরকার, জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা পেয়ে যাবেন আপনারা, খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। সময় অল্প, বেশি সময় নাই, এই জন্য আপনাদেরকে আমি বেশি বিরক্ত করব না, কষ্ট দেব না। তাড়াতাড়ি দলিলগুলো বলছি, একটু মাথায় সাজিয়ে নেওয়ার চেষ্টা করুন। 214 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহর নবী বলছেন, এমন একটা সময় আসবে মুসলমানদের মধ্যে, এমন একটা সময় আসবে মুসলিম উম্মার মধ্যে হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে রাত যেরকম গাঢ় কালো হয়ে তোমাদের মধ্যে ফুটে ওঠে, রাত যেরকম গাঢ় কালো হয়ে তোমাদের উপরে নেমে আসে, ঠিক তেমন অচিরেই তোমাদের মধ্যে ফিতনা এসে গাঢ় কালো রাতের মতো তোমাদেরকে ছেয়ে নেবে। শুধু তাই নয়, এই সময়ের মুসলমানরা ইউসবিহুর রাজুলু মুমিনান
মুসলমানরা এই সময় সকালবেলা ইমানদার থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে তারা বেঈমান হয়ে যাবে, আবার তারা বিকাল করবে সন্ধ্যা করবে ইমানদার অবস্থায়, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে, ইসলামকে কোনো পরোয়া করবে না, আখিরাতকে কোনো পরোয়া করবে না, জান্নাত জাহান্নামকে কোনো পরোয়া করবে না। তার দুনিয়া টিকাতে হবে, এই জন্য সে আখিরাতকে মেরে ফেলবে, আখিরাতকে নষ্ট করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলবেন হুজুর এরকম একটা ছোট্ট দলিল দেন তো। নেন, আপনাকে আমি দলিল দিচ্ছি। বর্তমান সময়ে দেখবেন এই যে রাস্তাঘাটগুলো হয় কি হয় না ভাই, একটু পানি দিন তো। এই যে রাস্তাঘাটগুলো হয়, রাস্তাঘাটগুলো হওয়ার সময় ঠিকাদাররা কাজ করার পর একজন ইঞ্জিনিয়ার এসে খুঁড়ে দেখে বালিশ, তারপর আপনার হচ্ছে গিয়ে ইট, তারপর পিস, এগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। খুঁড়ে যদি দেখে সব ঠিক আছে, তাহলে উনি সই দেয়, তারপর ঠিকাদার গিয়ে টাকা তুলতে পারে। এছাড়া তোলার কোনো উপায়, জোরে বলেন। এখন এই জায়গাগুলোতে দেখবেন ইঞ্জিনিয়ার পরীক্ষা করতে এসে দেখছে ওই যে ঠিকাদার ও মাল মেডিসিন ভালো দেয় নাই। এখন ইঞ্জিনিয়ার বলছে ঠিকাদার তুমি তো কাজ ভালো করে নাই। ঠিকাদার বলছে স্যার শোনেন, আপনার জায়গা মতো আমি 10 লাখ টাকা পৌঁছায় দেব, সই দিয়ে জানতো, আপনিও খেয়ে বাসেন আমিও খেয়ে বাসি। ইঞ্জিনিয়ার ভাবছে আমার নজর ঢাকার বসুন্ধরার দিকে, আমার নজর ঢাকার গুলশানের দিকে। এখানে চাঁপাইনবাবগঞ্জের মানুষ রাস্তা নষ্ট হয়ে ওই রাস্তার মধ্যে পড়ে, গর্তের মধ্যে পড়ে মরে গেলে আমার কি হবে? জোরে বলেন এইরকম চিন্তার ইঞ্জিনিয়ার আছে না নাই? সে সই করে দিয়েছে, চলে গেছে, লোকজনেরা কষ্ট করেই যাচ্ছে, রাস্তাঘাট নষ্ট হয়েই যাচ্ছে। এখন বলেন এই ব্যক্তি দুনিয়ার সামনে তার আখিরাতকে বিক্রি করলো কি করলো না? আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে মানুষজন আখিরাতকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। বুখারীর আরেকটি হাদিস আমি আপনার সামনে উল্লেখ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, অচিরেই এমন একটা সময় তোমরা পার করবে যেই সময়ের মানুষদের অবস্থা হবে বড় করুণ। ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো ফিতনার মধ্যে এমনভাবে পতিত হবে, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো ফিতনার মধ্যে এমনভাবে পড়ে যাবে যে তারা আর ফিতনা থেকে বের হতে পারবে না, সমাজ ফিতনায় ভরে যাবে, সমাজে থেকে আর ইসলাম মানতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিরা কিছু ছাগল আর বকরি নিবে, এই ছাগল আর বকরি নিয়ে ওয়া শাআফাল জিবাল যেখানে পাহাড় আছে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি যেখানে বৃষ্টি বর্ষণ হয় চলে যাবে। আল্লাহর নবী বলছেন ওই সমস্ত জায়গাগুলোতে চলে যাবে, গিয়ে তারা ওই ছাগল বকরির মাংস খাবে, ওই ঝর্ণা থেকে পানি পান করবে, তারা ওই জায়গাতে ইসলাম মানবে, দিন মানবে, সমাজে থেকে তারা ইসলাম মানতে পারবে না, তাই তারা সমাজ থেকে পালিয়ে যাবে। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে না হবে? কি মনে হয় আপনাদের? আমার ভাইরা শুরু হয়ে গেছে, মানুষজন সমাজে থেকে আর ইসলাম মানতে পারে না, মানুষজন সমাজে থেকে আর ইসলাম মানতে পারে না। সমাজে থেকে তারা ইসলাম মানতে গেলে বিভিন্নভাবে পদে পদে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমাজে থেকে একটা পর্দার বিধানও মানা যায় না, চোখের পর্দাও মানা বড় কঠিন হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীর কাছে জারির ইবনু আব্দুল্লাহ গিয়ে বলছে আল্লাহর নবী আন্নাজরিল ফুজা, হঠাৎ চক্ষু পড়ার ব্যাপারে আপনি আমাকে কি বলছেন বলেন। আল্লাহর নবী বললেন ফা আমারানি আন আসরিফা বাসারি, আল্লাহর নবী বললেন তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে। আমার ভাইরা আল্লাহর নবী এই কথা বললেন যে তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে। আমার ভাইরা তাহলে বেগানা মহিলা দেখলে আপনার আমার চোখকে সংযত করতে হবে। এখন আপনি একটা বিয়ে বাড়িতে যান আর এই হাদিসের উপরে 10 মিনিট আমল করে দেখান, পারবেন? জোরে বলেন পারবেন? ডানে দেখবেন বেপর্দা, বামে দেখবেন বেপর্দা, সামনে দেখবেন বেপর্দা, পিছনে দেখবেন বেপর্দা, মনে করলেন কোনো দিকেই তাকাবো না, উপর দিকে তাকাইছেন ওখানে আরো 3-4টা বেপর্দা ডানা কাটা পরি হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে আপনি ইসলাম মানতে এখনো পারছেন না। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে মানুষ সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। কেন? সমাজটা ফিতনায় ভরে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা যেহেতু এই আপনাদের হচ্ছে, আপনারা উঠাউঠি কিন্তু করবেন না, আমার আলোচনা কিন্তু আমি এখনো শুরুই করি নাই। কমিটির ভাইয়েরা আমাকে একটা স্লিপ দিয়েছে, তা হলো যেহেতু রাঘবপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে মাহফিলটা, এজন্য আপনাদের কাছে কিছু চাদর যাবে, আপনাদের কাছে চাদর যাবে। আপনাদের পকেটে যতটুকু
বড় নোট আছে, আপনারা কবরে যাবেন, আমিও কবরে যাব, কেউ রক্ষা নাই, কেউ বাঁচতে পারবো না। সুতরাং ওই বাড়ি ঘরটার জন্য, ওই জায়গার জন্য কিছু দানের জন্য আপনাদের কাছে যাবে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যে থেকে এরকম যদি দেওয়ার ইচ্ছে থাকে, তাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে যান, এবং আপনাদের মধ্যে দুইজন দাঁড়িয়ে আপনাদের মধ্যে যদি কিছু দেওয়ার কারো ইচ্ছে থাকে আপনারা দেন। কালকেও দেওয়ার সুযোগ আছে, আজকেও যদি দেওয়ার সুযোগ থাকে আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করছি, আপনারা আমার আলোচনার দিকে মনোযোগ দিবেন, এবং আপনাদের কাছে চাদর থাকবে। আপনাদের বড় নোটটা ভাই আপনার আসল ঠিকানা, আসল বাড়ির জন্য দান করছেন, মনে করবেন আসল ঠিকানা, আসল বাড়ির জন্য দান করছেন। দুনিয়ার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ওই বাড়িতেই কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ সেই ঘরে আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাক, বলেন আমিন। বলছিলাম, এমন একটা সময় মানুষদের মধ্যে আসবে, আল্লাহর নবী বলেছেন, যেই সময়ের মানুষরা ইবাদত আমল সমাজে থেকে করতে পারবে না। কেন? সমাজে ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আমার কথা আপনারা কি শুনছেন? ভাইজান কষ্ট হচ্ছে না তো? একটু হ্যাঁ না বললেন তাহলে বুঝতে পারবো যে কতক্ষণ ওয়াজ চলবে। আপনাদের আওয়াজের উপরে ওটা ডিপেন্ড করবে। হুজুর চালাইতে চালাইতে এনে মরে যান, জানাজা দিয়ে দেই, এনে টুপি পাঞ্জাবি পরে আমরা সবাই আছি, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা অল্পের মধ্যেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এদিক কয়েকটা হাদিস আয়াত বলেই আমি সময় বেশি নিচ্ছি না, ব্যাখ্যা করছি না, শুধু অনুবাদ করছি। খেয়াল করুন, আল্লাহর নবী বলছে তাহলে তারা সমাজে থেকে ইসলাম মানতে পারবে না। 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস বুখারী। এই হাদিসটা বুখারীর মধ্যে 4-5 বার রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা মদিনার একটা টিলার উপরে উঠলেন। ওঠার পরে সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাআকিল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে বৃষ্টি যেভাবে পড়ে ফিতনা ঠিক তেমন ভাবে পড়ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আসমান থেকে ফিতনা পড়ছে, আশ্চর্য কথা। আসমান থেকে কিভাবে ফিতনা পড়ে এই বুখারীর হাদিসের ব্যাখ্যা জানার জন্য আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানির বিখ্যাত বুখারীর গ্রন্থ, বিখ্যাত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী খোলেন, আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। বলবেন হুজুর আমি ফাতহুল বারীর ব্যাখ্যা নেব না, হানাফি মানুষ। তাহলে আপনি যান, আপনার বিখ্যাত একজন হানাফি আলেম রয়েছে যার নাম হচ্ছে বদরউদ্দিন আইনি হানাফি। তিনি একটি কিতাব লিখেছেন যার নাম উমদাতুল কারি, এটাও বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সেখানে যান, আপনি পেয়ে যাবেন। সেই জায়গাতেও তারা উল্লেখ করেছেন যে আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এর মানে কি, এর ব্যাখ্যা কি? তারা বুঝিয়েছে বৃষ্টি যেরকম সব জায়গাতে পড়ে ফিতনা ঠিক তেমন সব জায়গাতে পড়বে। কিন্তু বর্তমান জামানা অন্য কথা বলছে, বর্তমান জামানা ভিন্ন কথা বলছে। আল্লাহর নবী বলেছে আকাশ থেকে ফিতনা আসবে। বর্তমান জামানাতে এই হাদিসের ব্যাখ্যা সরাসরি আমরা জামানার কাছ থেকে নিতে পারছি। আপনি বলবেন কিভাবে? আসমান থেকে একটা ফিতনা আসে, যেই ফিতনার মাধ্যমে বর্তমানে অধিকাংশ পাপ হয়। মাথা খাটিয়ে বলতে পারবেন সেটার নাম কি? আপনারা অনেকে বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি। বর্তমান সময়ে বেশি পাপ ফিতনা ঘটে কি দিয়ে? আপনারা একটু জানা থাকলে বুদ্ধি খাটিয়ে বলুন। কয়েকজন পিছন থেকে মোবাইল বলেছে, মোবাইল। আপনারা কি তার সঙ্গে একমত? কি বলেন? একমত? একমত হতেই হবে। বর্তমান মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। ফোন করে বলছে উমুকরে মেরে ফেল, বলছে ভাই উমুক কোথায় আছে জানি না, বলছে উমুক বাজারে আছে, বলছে আমি তো তাকে চিনি না, বলে হোয়াটসঅ্যাপে ছবি দিছি দেখ ওরে মারা লাগবে। জোরে বলেন ঘটনা এরকম ঘটে কি ঘটে না? তাহলে মানুষ হত্যার পিছনেও মোবাইলের ভূমিকা আছে। এই মোবাইলের আরো অনেক ফজিলত আছে, সেগুলো না হয় নাই বললাম। 4 বাচ্চার মা, 3 বাচ্চার বাপ বলছে আমার এখনো বিয়েই হয় নাই, মোবাইলে যদি এরকম কাউকে পায়, জোরে বলুন ঠিক কিনা? আর ছেলেপেলেরা যা করছে, যুবকরা যা করছে তার বললাম না। বাড়িতে সন্ধ্যাবেলা সব কিছুর মতো ওই আপনার বাড়িতে ছেলেটা উঠেছে ঘরের মধ্যে, মেয়েটা উঠেছে ঘরের মধ্যে। আমার ভাইরা সকালবেলা উঠে দেখছে বালিশ আছে, কাঁথা আছে, কোল বালিশ আছে, ঘরের মধ্যে ছেলে নাই। আরেকজন দেখছে বালিশ আছে, কাঁথা আছে, কসমেটিক আছে, সব আছে, মেয়ে নাই। জোরে বলেন ঘটনা আছে না নাই? 2 বছর পর বাসায় আসছে, গাই বাছুর সাথে নিয়ে আসছে। জোরে বলুন ঠিক কিনা? গাই বাছুর চিনেন? বুঝে নেন। 2 বছর পর বাসায় আসছে, গাই বাছুর দুইটাই সাথে নিয়ে আসছে। জোরে বলেন আছে না নাই? কেউ কিছু জানে না, বাপ কিছু জানে না, মাও কিছু জানে না, প্রতিবেশী কিছু জানে না,
কেমনি ঘটনা এত দূর ঘটলো যে একজন আরেকজনের হাত ধরে চলে যাবে? এই ঘটনা ঘটানোর পিছনে ভূমিকা কার? এই মোবাইল শরীফের। এই মোবাইল শরীফের মাধ্যমে আরো অনেক পাপ ঘটে, আমি ওদিকে গেলাম না। বর্তমান কিছু ছেলেরা আছে, এদের তো ঘাড়ি বাঁকা হয়ে গেছে, সারাদিন গেম খেলে মোবাইলের দিকে তাকায় থাকে, রাস্তা পার হয় মোবাইলে গেম খেলছে, বাথরুমের মধ্যে মোবাইল নিয়ে ঢোকে 1.5 ঘন্টায় বের হয় না। জোরে বলেন আছে না নাই? বাথরুমের মধ্যে ছেলেবেলেরা মোবাইল নিয়ে ঢোকে 1.5 ঘন্টায় বের হয় না। ও টয়লেট করতেও নাকি মোবাইল চালাতে হবে, খাইতে খাইতে মোবাইল চালাতে হবে, খাইতে খাইতে ভিডিও দেখতে হবে। এই মোবাইলের অনেক ফজিলত আছে, ওইদিকে গেলাম না। তাহলে বর্তমান সময়ে এটাতে পাপ ঘটছে কি ঘটছে না? এই মোবাইল চলে কি দিয়ে? আপনি বলবেন নেটওয়ার্ক দিয়ে। আমি যদি বলি নেটওয়ার্ক আসে কোত্থেকে, বলবেন ওই যে 4 ঠ্যাং খাড়া করে আছে টাওয়ার, ও থেকে আসে। আমি বলবো তা থেকেও আসে না। ওই টাওয়ারের মধ্যে নেটওয়ার্ক কোত্থেকে আসে? স্যাটেলাইট থেকে। আর স্যাটেলাইট কোথায় স্থাপন করা আছে বলেন তো? মহাকাশে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট গেছে, যার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। জোরে বলুন ঠিক কিনা? এই স্যাটেলাইটগুলো আকাশে সেট করা আছে, আর ওই স্যাটেলাইট থেকে নেটওয়ার্কগুলো আসছে। আল্লাহর নবী বলছে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। হাদিস মিলান, আল্লাহর নবী বলছে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। বর্তমান সময়ে আসমান থেকে আসা ফিতনার মধ্যে এই মোবাইল নেটওয়ার্কের চাইতে বড় কোনো ফিতনা নাই। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান জামানা হাদিসের ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহর নবী বলছে আসমান থেকে ফিতনা আসবে। এই ফিতনাগুলো আসতে আসতে মুসলমানদের ঈমান আমল এত বেশি খারাপ হয়ে যাবে, মুসলমানদের ঈমান আমল এত বেশি খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন ওদের অবস্থা হবে গুসা উনকা গুসা সাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। জোরে বলেন না আউযুবিল্লাহ। খড়কুটার কোনো দাম আছে যেটা বন্যার পানিতে আসে? ওটা গরু ছাগল খেতে পারে না, ওইটা দ্বারা আপনি চুলার মধ্যে জাল দিতে পারবেন না, ওইটা দ্বারা আপনি খড়ের চালা দিতে পারবেন না। মানে ওই খড়কুটার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহর নবী বলছেন মুসলমানদের এমন অবস্থা হবে যে তাদের কোনো মূল্য থাকবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। ঘটনা কেমন হবে? আরেকটা হাদিস বলি, 5360 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী বলছেন ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। আল্লাহর নবী বলছেন এরকম একটা সময় আসবে, আল্লাহর নবী বলছেন এরকম একটা টাইম আসবে, আল্লাহর নবী বলছেন এরকম একটা পরিস্থিতি আসবে যেই সময় মানুষরা হবে 100 উটের মতো অসল, 100 উটের মতো অসল, কিন্তু চড়ার মতো একজনও না। বলেন না আউযুবিল্লাহ। আপনারা হাদিসটা অনেকে বুঝতে পারেন নাই। উটের পিঠে চড়া যায় কি যায় না? উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি যেতে চাই, আমি যেতে পারবো কি পারবো না? আপনার বইয়ে আগে পড়েছি রস্যউতে উট, উটকে মরুভূমির জাহাজ বলা হয়, এরকম ছন্দ দিয়ে একটা লেখা ছিল, কি জানি এখন ওভাবে মনে আসছে না। তাহলে উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যায়। তবে হ্যাঁ, আপনাকে আমি এমন উট দিয়েছি যেই উটের একটার সামনের পা খোরা, আরেক উটের পিছনের পা খোরা, আরেক উটের সামনের পা নাই, আরেক উটের পিছনের পা নাই, আরেক উটের মাথা খারাপ, একদিকে চলে যায়, আরেক উটের চোখ অন্ধ, রাস্তাঘাট দেখতে পারে না, আরেক উট এমন বয়স এত বেশি 2 ধাপ দিয়ে মাটির সঙ্গে কোমর লাগায় দেয়। বুঝে থাকলে চাপায় নবাবগঞ্জের মানুষ বলেন উট তো দিছি অনেক, চড়ার মতো কয়টা? বুঝে বলেন চড়ার মতো কয়টা? একটাও না। আবারও আপনাকে সহজ করে বলি, এখানে আপনাকে 100টা মোটর সাইকেল দিয়ে বললাম, একটার পিঠে চড়ে চাপাই নবাবগঞ্জ যান বা শিবগঞ্জ যান, যাওয়া যাবে কি যাবে না? কথা কি আমার বুঝতেছেন? 100টা মোটর সাইকেল দিয়ে একটার পিঠে চড়ে যেতে বলছি, যাওয়া যাবে কি যাবে না? তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পেছনের চাকা নাই, আরেকটার ব্রেক নাই, আরেকটার ক্লাচ নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার টাঙ্কিতে তেল নাই, এরকম 100টা মোটর সাইকেল দিছি। বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? একটাও না। আল্লাহর নবী বলছেন এক জামানার মুসলমানদের অবস্থা ফিতনায় পড়ে এমন হবে যে ওরা হিসাব করার মতো একজনও থাকবে না। অনেক মুসলমান আছে, অনেক মুসলমান আছে, 92% মুসলমান, 93% মুসলমান। বাংলাদেশে আদমশুমারি করলে মুসলমান বাড়ে না কমে? আপনারা কি বলেন, বাড়ে না কমে? আল্লাহর নবী বলছে কিয়ামতের পূর্বে মুসলমান কমবে, মুসলমান কমতে কমতে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছে কিয়ামতের পূর্বে মুসলমান কমবে, আর বাংলাদেশে আদমশুমারি করলে মুসলমান বাড়ে। বাংলাদেশের ঠেলাই তো কিয়ামত হবে না। কথা আমার বোঝেন নাই? মুসলমান বাড়ে কিভাবে, মুসলমান কমবে?
আল্লাহ নবী বলছেন ওরা হবে ওই সময় 100 উটের মতো চড়ার মতো একজন ওরা। আপনারা বোঝেন নাই, একটা উদাহরণ দেই, কারণ বাঙালি উদাহরণের কাঙালি, উদাহরণ দিলেই বোঝে। আপনাকে উদাহরণ দিচ্ছি, বুঝার চেষ্টা করুন। ধরেন একটা ছেলে, দিনদার ছেলে, বিয়ে করবে, দিনদার মেয়েকে বিয়ে করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? দিনদার মেয়েকে বিয়ে করবে। একটা মেয়ে দেখতে গেছে, মেয়ে খুবই ভালো, তবে 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 7 দিনের জন্য বন্ধুদের সঙ্গে কক্সবাজারে যায়। এই 3 দিন বাপ মা তো দূরের কথা, জিবরাইলও জানে না ওই মেয়ে কি করেছে না করেছে। জোরে বলেন, ঘটনা এরকম আছে না নাই? আপনাদের এলাকা থেকে ওই যুবতী মেয়েরা যায় না কক্সবাজার, চট্টগ্রাম ঘুরতে যায় কি যায় না? ওই সিলেটের সাদা পাথর, সিলেটের জাফলং ঘুরতে যায় কি যায় না? আপনি কি জানেন কক্সবাজার মানে কি? কক্সবাজার মানে হচ্ছে স্বঘোষিত পতিতালয়। আপনি কি জানেন চট্টগ্রামের সাজেক মানে কি? স্বঘোষিত পতিতালয়। আপনি কি জানেন এই টুরিস্ট স্পট যেগুলো আছে, দর্শনীয় স্থান যেগুলো আছে, এগুলো হচ্ছে স্বঘোষিত পতিতালয়? বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ছেলে একটা মেয়েকে শুধু কক্সবাজার নিয়ে যায়, এজন্য তাকে উপভোগ করবে তাই? এখান থেকে একটা মেয়েকে চট্টগ্রাম সে নিয়ে গেছে, সে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওই সাজেকে ওই মেয়েকে উপভোগ করবে তাই? এর নাম হচ্ছে কক্সবাজার, এর নাম হচ্ছে চট্টগ্রাম, এর নাম হচ্ছে টুরিস্ট স্পট। যেই জায়গাতে আপনার ছেলেকে আর আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন 3 দিনের জন্য, 5 দিনের জন্য। আপনি নাকি পিতা, আপনি নাকি বাপ, আপনার তো লজ্জা হওয়ার কথা। আপনি কেমন বাপ? আপনার যুবতী মেয়েকে আপনি 3 দিনের জন্য পিকনিকে পাঠিয়েছেন। কতগুলো যুবক ছেলে আছে, তার শিক্ষকরা আছে, আপনি কি ভাবলেন ওই ছেলেগুলো কি ফেরেশতা আর ওর স্যারগুলো কি জিন? কথা আমার বোঝেন নাই? আপনার যুবতী মেয়েকে যে পাঠালেন, ওর ওই ছেলেগুলো যেগুলো ওর বন্ধু গেছে, ওগুলো কি ফেরেশতা আর ওর স্যারগুলো গেছে, ওই স্যারগুলো কি জিন? যে মনে করলেন জিন আর ফেরেশতার মধ্যে আমার একটা মেয়ে গেলে আর সমস্যা কি? ছি ছি ছি, আপনার লজ্জা হওয়া উচিত, আপনার মেয়েরও লজ্জা হওয়া উচিত। সে কিভাবে আপনার বাড়িতে এসে জেদ করে? যুবতী মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর কক্সবাজার বন্ধুদের সঙ্গে যাওয়ার জন্য সে জিদ ধরে। এই মেয়ের চরিত্র কখনো ভালো হতে পারে না। বাবা মা নিষেধ করছে তারপরেও সে যেতে চায়, এই মেয়ের চরিত্র ভালো হতে পারে না। আমার ভাইরা, তাহলে ওই ছেলে বিয়ে করতে এসেছে, মেয়ে যদি ওইরকম 3 দিনে কক্সবাজার যাওয়া মেয়ে হয়, ওই ছেলে কি বিয়ে করবে? বলছে বাবা হবে না, সালাম সালাম, হাজার সালাম, চলে গেছে। আরেক মেয়েকে দেখতে গেছে, মেয়ে খুবই ভালো, কোনো সমস্যা নাই। মেয়ের মা প্রশংসা করতে করতে বলছে আমার মেয়ে এত ভালো, রিক্সা ভাড়া দেই, রিক্সা ভাড়ার টাকা পর্যন্ত আমার মেয়ে বাঁচায়। কেমনে বাঁচায়? আপনার মেয়ে কি রিক্সায় আসে না, হেঁটে আসে? বলে না, রিক্সাতেই আসে, তবে বুদ্ধি করে আসে, চালাকি করে আসে। কই কেমন করে? কই বন্ধুদের সাথে রিক্সাতে আসে, রিক্সা ভাড়া বন্ধুরা দেয়, আমার মেয়ের আর দেওয়া লাগে না, প্রত্যেকদিন 30 টাকা করে আমার মেয়ে বাঁচায়। ও বন্ধুর রিক্সাতে এসেছে, বন্ধুর গায়ের সঙ্গে ঘ্যাস লেগেছে, বন্ধুর গায়ে যদি ওই এমনি একটা ঠেলা দেয়, ও বন্ধু তো 1 মাস এমনি ওর রিক্সা ভাড়া দিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? ছেলে বলছে বাপ রে বাপ, এখানেও হবে না। আরেকটা মেয়ে দেখতে গেছে, মেয়ের খুবই ভালো, মেয়ের মা প্রশংসা করতে করতে বলছে আমার মেয়েকে যদি 2টা বোরখা আনতে দেই, আমার মেয়ে 4টা বোরখা এনে হাজির হয়। এই ছেলে ভাববে না এ কি কাপড়ওয়ালার সাথে লাইন আছে নাকি? জোরে বলেন, ভাববে কি ভাববে না? বলছে এত ভালো মেয়ের দরকার নেই, 2 বোরখা কিনতে দিলে 4টা নিয়ে আসে, চলে গেছে। এরকম দেখতে দেখতে 30টা মেয়ে দেখা শেষ। মেয়ে তো আছে অনেক, বুঝে থাকলে বলেন বিয়ে করার মতো কয়টা? আল্লাহর নবী বলছে ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। আল্লাহর নবী বলছেন ওরা হবে 100 অসল উটের মতো, চড়ার মতো একজনও না। মেয়ে আছে অনেক, বিয়ে করার মতো একজনও নাই। এখন মেয়েরা বলবে হুজুর সব দোষ আমাদের। আমি বলবো না, ছেলেদেরও তো কিছু দোষ আছে। ধরেন একটা দিনদার মেয়ে দিনদার ছেলের কাছে বিয়ে দিবে, দিনদার মেয়েকে কি দিনদার ছেলের কাছে বিয়ে দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে কি লাগবে না? মেয়ের বাবা খুঁজতে খুঁজতে একটা ছেলের খবর পেয়েছে, ছেলে শিক্ষকতা করে, প্রাইমারি স্কুলের স্যার, হাই স্কুলের স্যার, কিন্তু ছেলের একটু সমস্যা আছে, আদব কায়দাতে সমস্যা, দাঁড়ায় থেকে প্রস্রাব করে, কি জানি করে, মুরব্বীদের সম্মান দেয় না, মুরব্বীদের সামনে সিগারেট টানে। মেয়ের বাবা কি ওর সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না? সরকারি চাকরি করে, কিন্তু মেয়ের বাবা বলবে দাঁড়ায় থেকে প্রস্রাব করে, ও মুখে মুইতে দিলেও ওর সাথে বিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? সরকারি চাকরি করে, তবে সব বাবা রাজি হবে না, বলছে না এরকম বেহায়া ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া যায় না। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের কানসাটের কথা বলি নাই, আমাদের জয়পুরহাটের কথা বলছি, এদিকের না, অন্য দিকের ঘটনা এগুলা।
আমার ভাইরা, এই মেয়ের জন্য আরেক জায়গা থেকে খবর এসেছে, ছেলে খুবই ভালো, কোনো সমস্যা নাই, তবে রাত হলে একটু লাল পানি খাবার অভ্যাস আছে। মেয়ের বাপ কি বিয়ে দিবে? লাল পানি বোঝেন? বলছে না, এখানে হবে না। আরেক ছেলের খবর আসছে, বড় লোকের ছেলে, কাজ কাম ছেলে কিছুই করে না, তবে বাবার অনেক টাকা আছে, টাকার গরমে হাফ প্যান্ট পরে ঘোরে। জোরে বলেন আছে না নাই? রাজশাহীতে গিয়ে দেখেন, গরম পড়ে গেছে, দেখবেন কত সুন্দর সুন্দর যুবকরা, 22, 25, 23 বছর বয়সী যুবকরা হাফ প্যান্ট পরে উরু বের করে ওই রাজশাহী শহরে ঘোরে। ওর মা বয়সীর কত মেয়ে যায়, ওর বোনের বয়সী কত মেয়ে যায়, ওর চেয়ে ছোট কত মেয়ে যায়, কত পুরুষ যায়, রাস্তাঘাটে ঘোরে হাফ প্যান্ট পরে, ও তাও চলাফেরা করছে। জোরে বলেন আছে না নাই? এ ছেলের বাবা এখন বলছে, হায় হায়, আমার মেয়ে পর্দা করে, ছেলে হাফ প্যান্ট পরে, এই পর্দাশীল মেয়েকে যদি এর কাছে বিয়ে দেই, আমার মেয়েরেও হাফ প্যান্ট পরা শেখাবে, হবে না, এর সাথেও হবে না। এরকম দেখতে দেখতে 20-30টা ছেলে দেখা শেষ। ছেলে তো আছে অনেক, বিয়ে দেওয়ার মতো কয়টা? একটাও নাই। আল্লাহর নবী বলছেন, ইন্নামান নাসু কাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। আল্লাহর নবী বলছে, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষরা ফিতনায় পড়ে, ফিতনার মধ্যে ডুবে গিয়ে এমন অবস্থা তাদের হবে, হিসাব করার মতো একটা মানুষ তোমরা খুঁজে পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 12টা পার হয়ে গেছে, 12টা 2 বেজে গেছে। আর কিছুক্ষণ, কি 5-10 মিনিট বললে আপনারা থাকবেন না চলে যাবেন? আমি শুধু আলোচনাটাকে গুটিয়ে নেই, বেশি কথা বলবো না, কারণ আপনাদেরকে আমি তারিখ দিয়েছিলাম 25 তারিখ, তাই না? এখন 12টা পার হয়ে গেছে, মানে কয়টা বেজে গেছে? কত তারিখ? 26 তারিখ। তো 26 তারিখ আমি আপনাদেরকে দেই না, এই যে মাওলানা তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে 26 তারিখ নিয়েছেন, তার কাছ থেকে ওয়াজ শুনবেন। এখন আমি যতটুকু দিব আপনাদেরকে বোনাস, 5-10 মিনিট যাই বলি বোনাস। রাজি আছেন? অল্প কিছুক্ষণ বলেই ছেড়ে দেব। তো বলছিলাম, আল্লাহর নবী বলছেন ফিতনায় পড়ে মানুষগুলো এরকম অবস্থায় হয়ে যাবে। এতটুকু আলোচনা শুনে কি বুঝলেন? মানুষজন ফিতনার মধ্যে পড়বে কি পড়বে না? এখন বাঁচার উপায়, বাঁচার উপায় 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা বাঁচার উপায় বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 1 নাম্বার বাঁচার উপায় হচ্ছে, আপনি যে ফিতনায় মানে দেখছেন, আপনার চোখে পড়ছে, এই বাঁচার জন্য আপনাকে 1 নাম্বার কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? কোরআন সুন্নাহর জ্ঞান। এদেশের বহু দেবর আছে যারা ভাবির ইজ্জত লুটে নিয়েছে। এদেশের বহু ভাবি আছে যারা স্বেচ্ছায় তার দেবরের কাছে গিয়ে ধর্ষিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? স্বেচ্ছায় আবার ধর্ষিত হয় কিভাবে, একটু বুঝে নিয়েন ভাই। এগুলো একটু উচ্চাঙ্গের কথা বলছি, উঁচু লেভেলের কথা বলছি, একটু বুঝে নিয়েন। ভাবি বহু দেবরের কাছে গিয়ে তারা তাদের ইজ্জত হারিয়েছে, বহু দেবর ভাবির ইজ্জত কেড়ে নিয়েছে। এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে নাই। আমাদের জয়পুরহাটের কথা বলতে লজ্জা লাগছে, তাও বলছি। আজ থেকে 2 বছর আগের ঘটনা। আপন ভাই বোন তারা স্বামী স্ত্রীর মতো একে অপরকে তো ব্যবহার করেইছে, আরেক জায়গাতে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের জয়পুরহাট, যেহেতু মিডিয়াতে কথাগুলো যাচ্ছে, আমি জায়গার নাম মেনশন করব না, কথা যদি যায় ঝামেলা আছে। আমার ভাইরা, তো ভাবেন এই বর্তমান সময়ে মানুষগুলো কতটা পদস্খলন হলে দেবর ভাবির কাছে নিজের ইজ্জত দিয়ে দেয়, ভাবি দেবরের কাছে দিয়ে দেয়, ভাই বোনের কাছে দিয়ে দেয়, বোন ভাইয়ের কাছে দিয়ে দেয়। এরকম একটা নিউজও কয়েকদিন আগে আমি দেখলাম যে আপন বাপ তার মেয়েকে উপভোগ করার জন্য জোর জবরদস্তি করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জাতিকে আপনি কি দিয়ে ফিতনা বুঝাবেন? এই জাতিকে আপনি কি দিয়ে পাপ বুঝাবেন? এই জাতিকে আপনি কোন ওয়াজ করলে তারা ভালো হবে আমার জানা নাই। আপনাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কেন? কোরআন হাদিসের জ্ঞানের মধ্যেই বলা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবরকে মৃত্যু বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দেবরকে তার ওই ভাবির জন্য আল্লাহর নবী মৃত্যু বলেছেন, মানে যে কোনো সময় তার ইজ্জতের মৃত্যু হয়ে যেতে পারে। কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার মাথায় থাকতো, সে কি ভাবির আশেপাশে ঘেঁষতো? সব সময় ছেলেদের দোষ হয় না, অনেক সময় মেয়েরও দোষ থাকে। সব সময় ইউসুফের দোষ হয় না আলাইহিস সালাম, অনেক সময় জুলাইখারও দোষ থাকে। আমার ভাইরা, আপনার ভাবি আপনার দিকে বারবার গিয়ে আপনাকে দেখে হাসে, আপনার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আপনার কাছে খাবার দেয়, আপনার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খাবারের সময়, আপনার দেখে বোঝা উচিত ভাবির নিয়ত। জোরে বলেন নিয়ত।
এটা কোথায় বুঝবেন? এই জ্ঞান কোরআন হাদিসে আছে। আপনার যদি এই জ্ঞান থাকে, 1 নাম্বার ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আপনার যদি এটা জ্ঞানে থাকে, আল্লাহর নবী দেবরকে মৃত্যু বলেছে, ভাবি দেবরের সম্পর্কে আল্লাহর নবী মৃত্যু বলেছে। যেই দিন আপনার ভাবি আপনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছে, যেই দিন আপনার ভাবি আপনার মাথায় আপনার ইচ্ছার বিরুদ্ধে একদিন হাত দিয়েছে, বুঝতে হবে এই ভাবির কাছ থেকে আপনাকে মৃত্যুর মতো দূরে দূরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো আপনার এই জ্ঞান কোরআন হাদিসে আছে, এটা অর্জন করতে হবে। নিজেরাও করবেন, বাচ্চাদেরকেও করাবেন, বলেন ইনশাআল্লাহ। 215 নম্বর হাদিস, ইবনু মাজাহ, আল্লাহর নবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলছেন, মানুষের মধ্যে এরকম কতক মানুষ আছে যারা আল্লাহর অত্যন্ত আপনজন, আল্লাহর প্রিয়জন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। আল্লাহর নবী বলছেন, ওরা হলো কোরআনওয়ালা। যারা কোরআনওয়ালা এরা হচ্ছে আল্লাহর অত্যন্ত আপন এবং খাস বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা মুজাদালা আয়াত 11 আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন, আমি যাদেরকে ঈমান দিয়েছি, আমি যাদেরকে ঈমান দিয়েছি, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি, আমি যাদেরকে ঈমান দিয়েছি, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি, আল্লাহ বলছেন আমি দায়িত্ব নিয়ে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাঁচার উপায় কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে 82 নম্বর 81-82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা। এটা অন্তরের রোগের শিফা, এটা শরীরের রোগের শিফা, এটা সমাজের যদি কোনো রোগ হয় সেটার শিফা, এটা যদি ব্যক্তি জীবনে কোনো রোগ হয়, কোনো সমস্যা হয় তার শিফা, যদি রাষ্ট্রীয় জীবনে কোনো রোগ হয়, শোক হয়, রাষ্ট্রীয় জীবনের রোগ শোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বুঝতে হবে রাষ্ট্রীয় জীবনেরও রাষ্ট্রেরও রোগ শোক আছে। কোরআন হচ্ছে সব কিছুর জন্য শিফা। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা যাবতীয় ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবো, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বাঁচার উপায় হচ্ছে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করতে হবে। দিনদার মানুষদের সঙ্গে ওঠা বসা করতে হবে, নাকি খারাপ মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন? ভালো না খারাপ? সূরা তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা। আল্লাহ বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গে সঙ্গ লাগিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করতে হবে। কারণ ভালো মানুষের কাছে গেলে সে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, সে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলবে। আর দুনিয়াদারের কাছে গেলে ও আপনাকে দুনিয়ার দিক থেকে হতাশ করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? কিভাবে? আপনি ধরেন একজন দুনিয়াদারের কাছে গেছেন, ভাই আপনার ছেলে নাকি চাকরি পাইছে, বেতন কত? বলে ভাই 20,000। বলছে দূর, আপনার ছেলে এত লেখাপড়া করে কি হইলো? আপনার ছেলের চেয়ে অমুকের ছেলের লেখাপড়া কম, তাও মাসে 50,000 টাকা বেতন পায়। এখন এই কথা শুনে আপনার মন খারাপ না ভালো? হিস, আমার ছেলে ওর চেয়ে বেশি লেখাপড়া করেও ভালো চাকরি পাইলো না। আপনি একটা ভালো মন নিয়ে আসলেন, এই দুনিয়াদার আপনার মনকে নষ্ট করে দিল। আপনি দুনিয়াদারের কাছে গেছেন, মন নষ্ট করে দিল। আখিরাতওয়ালার কাছে যান, আখিরাতকে যে পছন্দ করে, আখিরাতকে নিজে চিন্তা করে তার কাছে যান। গিয়ে যদি বলেন, ভাই আমার ছেলে তো মাত্র 20,000 টাকার চাকরি করে, ভাই অমুকের ছেলে 50,000-এর করে, ওই লোকটা বলবে আপনাকে, শোনেন আপনার ছেলে তো মাসে 20,000 ইনকাম করে। এই দেশে লক্ষ লক্ষ ছেলে আছে যাদের মাসে 200 টাকা ইনকাম করারও কোনো ইনকাম সোর্স নাই, কোনো পরিবেশ নাই, কোনো পরিস্থিতি নাই। চালু করে দেখো এটা। তো আছেন, যাক মাশাআল্লাহ, এই শেষ করে নিচ্ছি আমার ভাইরা। তাহলে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করতে হবে। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করেন, শুধু দুনিয়াতে নয়, আপনি মরে গেলেও ওরা আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলবেন দলিল? ইবনু মাজাহ প্রথম খণ্ড 60 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আল্লাহর নবী বলছে, শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে বলবে, তোমরা জান্নাতে যাও। এরা জান্নাতে যাবে না, উল্টা এসে আল্লাহকে কি জানি বলবে। আল্লাহকে এসে বলবে, আল্লাহ প্রতিপালক, এসে বলবে রব্বানা প্রতিপালক,
ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করতো, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করতো, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করতো, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীরা ইজহাবু, তোমরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো, আল্লাহ পারমিশন দিবেন ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক ছিল, আপনি যদি জাহান্নামে যান ওরা আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন, জোরে বলেন রাখবেন। আচ্ছা, এখানে আরেকটি উদাহরণ দেই। আপনারা কি ধান চাষ করেন? করেন? আমার আব্বাও করে, আমিও মাঝে মাঝে খেতে যাই। আমরাও যখন ধান আসে, গোলাতে আসে, সেগুলো টুকটাক কাজ আমারও করা লাগে। আমিও কৃষকের ছেলে, আমিও গ্রামের ছেলে, আমিও গ্রামে থাকি। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে সচরাচর আমার আসা হয় নাই। এই সিজনেই আমি 2 বার এসেছি আপনাদের চাঁপাইনবাবগঞ্জে। আমার বয়স এখন 23-24 চলে, মনে ধরেন 24 চলে, 24-এ পড়েছে, 24 চলে। কিন্তু আমি কিন্তু বক্তব্য দিই আমার বয়স যখন 16 বছর তখন থেকে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস আছে। তবে আমি গ্রামের ছেলে, আমি গ্রামে থাকি, এটা আমার গৌরব, এটা আমার গর্ব। তো আমি বলছিলাম ধান চাষ আপনারা করেন, আমরাও করি। ধান যখন তুলে আনার পর, হ্যাঁ, আপনি পরিষ্কার করার পর যখন বাজারে বিক্রি করতে যান, আপনি কি বলতে পারবেন আমার ধানে একটাও চিটা নাই? চিটা চিনেন তো? পাতান কি বলে এদিকে? চিটা। আপনি কি বলতে পারবেন যে আমার 40 কেজিতে 1 মণ হয়, আমার এই 1 মণ ধানে একটাও চিটা নাই? বলতে পারবেন? কে বলতে পারবেন? আমরাও পারি না। তাহলে 40 কেজি ধানের মধ্যে আধা কেজি 1 কেজি চিটা থাকলে থাকতেও পারে। এখন বলেন, ধান যদি 1500 টাকা মনে বিক্রি হয়, ওই চিটা কত টাকা মনে বিক্রি হলো? 1500 টাকা। বাকি চিটাকে যদি ভিন্ন করে বিক্রি করেন, কেউ 1500 টাকা মনে কিনবে না। তাহলে চিটা 1500 টাকায় বিক্রি হলো কেন? ধানের সাথে লেগেছিল তাই। জোরে বলুন ঠিক কিনা? ধানের সঙ্গে যদি চিটা লেগে থাকলে, যেটা বিনামূল্যে দিলেও মানুষ নেবে না, সেটা যদি 1500 টাকায় বিক্রি হয়ে যায়, আপনি জান্নাতি ইমানদারদের সঙ্গে সম্পর্ক রাখবেন, চলাফেরা করবেন, আর আপনি জান্নাতে যাবেন না তা তো হয় না। আপনার যদি ঈমান থাকে, আপনি যদি জাহান্নামেও যান, ওই বন্ধু আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাহলে ফিতনা থেকে বাঁচার উপায়, ইমানদার ভালো মানুষ, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, বুঝ রাখে, এরকম মানুষদের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। নাকি বলবেন হুজুর 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 দেখলেই বলবেন? কিছুদিন আগে তো স্লোগান দিয়েছিল ওই শাহবাগ থেকে, আমার ভাইরা যখন ফ্যাসিস্টরা ছিল, তাদের শাসন আমলের মাঝখানে এই ঘটনাগুলো ঘটে গেছে। আমার ভাইরা সেখান থেকে বলেছিল হুজুর ধর জেলে ভর, হুজুর ধর বস্তায় ভর। বলতো কি বলতো না? এই কথাগুলো বলতো। তাহলে ভালো মানুষদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। জি। 3 নাম্বার বাঁচার উপায় হচ্ছে, যেহেতু আমরা কেউ অন্যায় চলে গেছি, ফিতনার মধ্যে ডুবে গেছি, এখন এই ফিতনা, এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? এ জোরে বলেন, করবে কি করবে না? 2-1টা হাদিস শোনেন। কোরআনে তো আয়াত আছে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। সূরা হুদ 11 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা পাপ করে মুজরিম হয়ে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো। আল্লাহর নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, সাহাবীরা শোনো। 4248 নম্বর হাদিস, ইবনে মাজাহ। লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ তাহলে তোমাদের এই পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাঁচার উপায় কয়টা বলেছি? 3টা। 1, কোরআন সুন্নাহর জ্ঞান আপনি অর্জন করবেন, আপনার সন্তানদেরকে অর্জন করাবেন, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন। 3, যাদের অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আপনার আমার, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, প্রত্যেক আদম সন্তান পাপকারী, তবে ভালো ভুলকারী হলো যে আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আলোচনার শেষ দিকে চলে আসলাম। শেষে এসে আপনাদেরকে একটি কথা, যারা এই প্রোগ্রামে, এই যে আপনাদের কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে, আজকে হয়তো অনেকেই টাকা পয়সা এনেছেন, দিয়েছেন যতটুকু পেরেছেন, কালকে আপনারা আসবেন এবং মোটা দান দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ভাই, দান করে জান্নাত পাওয়া যায়, সাহাবীরা এটা বুঝতো। আর একটা কথা বলি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে না তো?
কথায় কথা বেড়ে গেল। সাহাবীরা বুঝতো যে দান করেই জান্নাত পাওয়া যায়, আপনি আমি বুঝি না। ছোট্ট একটা কথা, যে হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, এটা বলে শেষ করব, যেন কালকে আপনাদের দান করার জন্য আগ্রহ বাড়ে, সেই জন্য হাদিসটা বলছি। আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে, এই ছেলের একটা বিচার, মানে এই ছেলের একটা কথা আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আপনার কাছে আমার একটা কথা আছে। বলো কি কথা? আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আমার একটা খেজুরের বাগান আছে, খেজুর গাছের বাগান আমার একটা আছে। খেজুরের ওই বাগানের ডান দিকে, বাগানের পাশে আর একটা লোকের বাগান আছে। গাছগুলোর মধ্যে যখন খেজুর পেকে যায়, গাছগুলো থেকে খেজুর যখন ঝরঝর ঝরঝর করে পড়ে, আমি খেজুরগুলো তুলতে যাই, ওই লোকটা বলে আমার গাছের খেজুর তুমি নিও না। আমি যখন খেজুরটা নিতে যাই, বলে আমার গাছের খেজুর। ওই লোকটা যখন খেজুর তুলতে আসে, আমার মনে হয় সে আমার গাছের খেজুর নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আপনারা দেখতে পারবেন, দুইটা গাছ, আমের গাছ যদি একসঙ্গে থাকে আর যদি ঝড় হয়, এই গাছের আম ওই গাছের নিচে, এই গাছের আম ওই গাছের নিচে, জোরে বলেন যায় কি যায় না? আমার ভাইরা, আম তো চেনা যায়, আমের তো একটা আকার আছে, আমের তো একটা কালার আছে। এক এক গাছের আমের এক এক রকম কালার হয়, এক এক রকম আমের এক এক রকম রং হয়। আম তো চেনা যায়, কিন্তু খেজুর চেনা বড় মুশকিল। একই ধরনের খেজুর যদি দুই পাশে থাকে, চেনা যাবে না কোনটা কার খেজুর। তখন এই ছেলেটা চিন্তা করলো, আমি এতিম মানুষ, আমি ওই লোকের সঙ্গে ঝগড়া করতে পারবো না, ওই লোকের সঙ্গে কোনো ঝগড়া করারও আমার দরকার নাই। আমি দুই বাগানের মধ্যে একটা দেওয়াল তুলে দেব। এই দেওয়াল তোলার মাধ্যমে দুই গাছের খেজুর, দুই বাগানের খেজুর দুই দিকে আলাদা হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ছেলেটা দেওয়াল তোলার জন্য গেছে। দেওয়াল তুলতে গিয়ে ওই লোকের একটা গাছ দেওয়ালের মাঝখানে পড়ে যায়। গাছটা ছেড়ে যদি দেওয়াল করতে যায়, এই লোকের, এই ছেলের গাছ বাদ পড়ে যায়। আবার যদি এই গাছ সহ দেওয়াল করতে যায়, ওই লোকের একটা গাছ দেওয়ালের এপাশে পড়ে যায়, দেওয়ালের মাঝখানে পড়ে যায়, দেওয়াল সোজা হয় না। লোকটাকে গিয়ে বলছে, ভাই আমি দেওয়াল তৈরি করব, আপনার একটা গাছ এসে বারবার দেওয়ালের মাঝখানে পড়ে যায়, এই গাছটা আপনি আমাকে দিয়ে দেন। বলছে, না আমি আমার গাছটা তোমাকে দেব না। বলছে, আপনি গাছটা আমার কাছে বিক্রি করে দেন। বলছে, না তোমার কাছে আমি এই গাছটা বিক্রি করব না। এই গাছের মধ্যে যেই পরিমাণ খেজুর হয়, এই গাছের মধ্যে যেই পরিমাণ খেজুর হয়, খেজুরের ফলন যত হয় অন্য গাছগুলোর চাইতে এর মধ্যে খেজুর বেশি হয়, গাছটা আমি তোমাকে দেব না। আল্লাহর নবীর কাছে লোকটা গিয়ে বলছে, আল্লাহর নবী আমি এতিম যুবক, আমার বাবা নাই, আমার ডানে বামে কেউ নাই, ওই লোকের সঙ্গে আমি রোজ রোজ ঝগড়া করতে পারবো না। আমি দেওয়াল তোলার জন্য গেলাম, আল্লাহর নবী দেওয়ালটা আমি তুলতে পারলাম না, গাছটা সামনে পড়ে যায়। কিনতে চাইলাম, দিল না, চাইলাম তার কাছে দিল না, আমি তাকে কিছু নসিহা করলাম, তাও আমাকে দিল না। আল্লাহর নবী আপনি যদি তাকে একটু বলে দেন, আপনার বলার জন্য যদি সে আমাকে গাছটা দিয়ে দেয়, তাহলে আমার দেওয়াল তোলাটা সহজ হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। চাঁপাই নবাবগঞ্জের মানুষ কি আমার কথা বোঝেন? জোরে বলেন, বোঝেন? আল্লাহর নবী বললেন, যাও তাকে ডাক দাও। লোকটাকে ডেকে আনা হলো। আল্লাহর নবী তাকে এবার বললেন, ভাই শোনো, তুমি তো আমার সাহাবী, লোকটাকে গাছটা দিয়ে দাও, দেওয়ালটা তুলুক। বলছে, না আল্লাহর নবী আমি তাকে গাছটা দেব না। বলছে, শোনো, তুমি যদি তাকে গাছটা দিতে পারো, তাহলে জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে বলে তোমার জন্য একটা গাছ নিয়ে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবী বলছে, না তাও আমি গাছটা দেব না, চলে যাই। এক পর্যায়ে আল্লাহর নবীর আর একজন সাহাবী, তার নাম হচ্ছে আবি দাহদা, আল্লাহর নবীকে উঠে বলছে, আল্লাহর নবী গাছটা যদি শুধু ওই মানুষ দেয় তার জন্যই কি ফজিলত, নাকি গাছটা যদি আমি দেই আমার জন্য ফজিলত আছে? আল্লাহর নবী বলছেন, ওই গাছটা যে এনে আমার কাছে দিতে পারবে তার জন্য আমি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে গাছ চেয়ে রাখবো। আবি দাহদা ওই লোকের পিছে পিছে চলে যায়, গিয়ে বলছে, ভাই থামো, ভাই দাঁড়াও, তোমার ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। লোকটা বিরক্ত হয়ে বলছে, তুমি কি শোনো নাই ওই বৈঠকের মধ্যে আমি বলেছি আমি আমার গাছটা বিক্রি করব না? বলছে, শোনো, তোমার গাছটা আমি কিসের বিনিময়ে কিনে নেব? আমার 600টা গাছের একটা খেজুরের বাগান আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার 600টা গাছ সহ একটা খেজুরের বাগান আছে, ওই 600টা গাছ আমি তোমাকে দিয়ে দেব, ওই বাগানের জায়গা আমি তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে একটা পানির ফোয়ারা আছে, ঝর্ণা আছে, ওইটা আমি তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, ওই বাগানের মধ্যে একটা কুটির বাড়ি আছে, ওর মধ্যে আমি থাকি। তুমি যদি আমাকে এই একটা গাছ দিয়ে দাও, এই জায়গা বাড়ি ওই পানির ফোয়ারা সহ 600 গাছ পুরা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা বাগান দিয়ে দিল।
লোকটা বলল, যাও, আমি আমার একটা গাছ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, এই যে দেখেন আমি গাছটা কিনে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলল, তুমি কিসের বিনিময়ে কিনেছো? বলছে, আল্লাহর নবী, আপনি জানেন মদিনার মধ্যে আমার 600টা গাছওয়ালা একটা বাগান আছে, পানির একটা ফোয়ারা আছে, একটা কুটির বাড়ি আছে যার মধ্যে আমি থাকি। আল্লাহর নবী, ওই পুরা বাগানটা আমি ওই লোককে দিয়ে দিয়েছি, এই একটা গাছ আমি কিনে এনেছি। আমার ভাইরা, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে সাহাবীদের মধ্যে বারবার বলতে থাকলেন, ওই আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা খেজুরের বাগান বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গাছগুলো দুনিয়ার গাছের মতো নয়, দুনিয়ার এরকম শুকনা খেজুর গাছের মতো নয়। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে এক একটা গাছ যতটা লম্বা হবে, যতটা বিশাল হবে, একটা অশ্বারোহী যদি তার ঘোড়া নিয়ে সে যদি 100 বছর পর্যন্ত সওয়ারি করতে থাকে, তাহলে এক একটা গাছের ছায়া সে পার হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গাছের বিনিময়ে পুরা বাগান বিক্রি করে দিল। আল্লাহর কাছে জান্নাতে বাগান, খেজুরের বাগানের মালিক হয়ে গেল। বাসার কাছে, বাড়ির কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, স্ত্রী বাড়ি থেকে বের হয়ে আসো। সেই দিন আর বাড়ির মধ্যে প্রবেশ করে না। স্ত্রী আশ্চর্য হয়ে গেল, স্বামী বাড়ির মধ্যে আজকে প্রবেশ করে না কেন? প্রত্যেক দিন বাড়ির মধ্যে আসে, আজকে বাড়ির মধ্যে প্রবেশ করে না কেন? ডাক দিয়ে বলছে, স্বামী বাড়ির মধ্যে প্রবেশ করেন। বলছে, স্ত্রী বাড়ি ঘর জায়গা বিক্রি করে দিয়েছে, তোমরা বের হয়ে আসো, সন্তানকে বের করে নিয়ে চলে আসো। বউ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, স্বামী, কত দিনার দিরহাম আমার বাগানের বিনিময়ে আপনি এই বাগানটা বিক্রি করেছেন? বলছে, স্ত্রীর দুনিয়ার কোনো বাগানের বিনিময়ে নয়, দিনার দিরহামের বিনিময়ে নয়, জান্নাতের খেজুরের বাগানের বিনিময়ে এই দুনিয়ার বাগানটা আমি বিক্রি করে দিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাপাই নবাবগঞ্জ আর জয়পুরহাটের বউরা হলে কি বলতো? তোমার মতো বলদ একটা ওই দুনিয়াতে নাই। জান্নাতে কি পাবে না পাবে তার বিনিময়ে তুমি দুনিয়ার এই বাগানটা দিয়ে দিলে। আমার ভাইরা, এই জন্য এমন স্ত্রীকে বিয়ে করেন যে আল্লাহর রাস্তায় দান করলে আপনাকে বাধা দেয় না। এমন স্ত্রীকে বিয়ে করেন যাকে দেখলে চক্ষু ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কোরআনে পরামর্শ দিছে না, দেয় নাই? আল্লাহ বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার যুবকরা, যারা তোমরা বিয়ে করবে, বিয়ে করার আগে আল্লাহকে বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। যদি পুরুষ বলে অর্থ হবে মেয়ে, যদি মেয়ে বলে তাহলে অর্থ হবে পুরুষ মানে স্বামী, যদি মেয়ে বলে অর্থ হবে জামাই, যদি বউ বলে মেয়ে বলে, যদি স্বামী বলে তাহলে অর্থ হবে বউ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, ও আল্লাহ, আমি আপনার কাছে এরকম স্বামী চাই। ও আল্লাহ, আপনার কাছে আমি এরকম স্ত্রী চাই যার দিকে তাকালে চোখটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন বউকে বিয়ে করার জন্য আল্লাহ বলছেন, যেই বউয়ের দিকে তাকালে চোখটা ঠান্ডা হয়ে যায়, এমন সন্তান আল্লাহর কাছে চাইতে বলছেন, যেই সন্তানের দিকে তাকালে চোখটা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এরকম সন্তান তোমরা আল্লাহর কাছে চাও যে দুনিয়াতে মুত্তাকিদের নেতা হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন তার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী, আপনি এমন বিজনেস আজকে করে এসেছেন, আজকে এমন ব্যবসা আপনি করে এসেছেন, আপনার চাইতে ভালো ব্যবসা আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে কেউ করতে পারে নাই। সেই ব্যবসা বিজনেস আপনি আল্লাহর সাথে করে এসেছেন। আমার ভাইরা, তাহলে দেখুন, আল্লাহর রাস্তায় দান করে ওই সাহাবী তার পুরা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিল। দান করার পরে পরকালে পরিবার সহ জান্নাতে খেজুর বাগানের মালিক হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও এই সাহাবীর মতো দান করে জান্নাতি হতে, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে বান্দার আমলনামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তাহলে বান্দা আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? সবাই আল্লাহর প্রশংসা করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। চাপাই নবাবগঞ্জের মানুষ বলতে পারে, আল্লাহর প্রশংসা করলে লাভ আছে, আমার লাভের দরকার নাই, আমি আল্লাহর প্রশংসা করব না। তাহলে লস আছে না নাই? আল্লাহ শাস্তি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম এর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলছেন যারা আমার শুকরিয়া আদায় করবে, যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বাড়িয়ে দেব। আর যারা আমার অকৃতজ্ঞ হবে, আমার শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলছেন তাহলে আমি আযাব দানে কঠোর। বলেন না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহ কি দিবেন? জোরে বলেন কি দিবেন? আপনি বলবেন কি শাস্তি দিবে, তাও কি কোরআনে আছে? তাও আছে। কোরআনুল করিম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আয়াত নাম্বার 114 112 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে এরকম একটা জাতি ছিল, এমন একটা কওম ছিল যাদেরকে আমি ফয় ফসলের বরকত দিয়েছিলাম, যাদের কোনো রিজিকের অভাব আমি রাখি নাই, তাদেরকে আমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম, কিন্তু তারা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ বলছে লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ বলছে আমি তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে যেই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহর প্রশংসা করতে পারে না, সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তি রেখেছেন। এক, আল্লাহ তাকে ভয় দিয়ে পাকড়াও করবেন, এটা জীবনের ভয় হতে পারে, এটা যে কোনো ভয় হতে পারে। এবং আল্লাহ বলছেন আমি তাকে ক্ষুধার পোশাক পরিয়ে দেব। ক্ষুধার পোশাক মানে আল্লাহ রিজিকের অভাব দিবে, আল্লাহ আপনার রিজিক কেড়ে নেবে, আল্লাহ আপনার রিজিককে সংকীর্ণ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে করেছেন পূর্ণ, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে করেছেন সম্পূর্ণ। তিনি হলেন আমাদের সম্মানিত নবী মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিও বললেন না কেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বললাম, আপনারা মুখ খুললেন না কেন? এটা যদি ভোটের মিছিল হতো, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়। জোরে বলুন ঠিক কিনা? বল্টু ভাইয়ের মিছিল হলে আপনাদের আওয়াজ কি এই থাকতো? আল্লাহর নবীর উপরে দরুদ পড়ারও ফজিলত আছে না নাই? কথায় কথা বেড়ে যায়। রাত তো অনেক গভীর হয়ে গেছে, 11টা 20 বেজে গেছে, 12টা বাজতে বাজতে ছেড়ে দেব। বাকি কথায় কথা বেড়ে যাচ্ছে, আপনারা আমার সঙ্গে একটু কথা বলতে হবে, আওয়াজ করতে হবে, যা বলতে বলবো তা বলতে হবে, না হলে কিন্তু ওয়াজ ধীরে ধীরে পিছায়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? আমি আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বললাম, আপনারা পড়লেন না। আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার উম্মত হিসেবে দরকার আছে না নাই? শুধু দরকার না, ঈমানের দাবি। আল্লাহর নবীকে ভালোবাসেন আপনারা সবাই? বলেন তো, বলেন ভালোবাসেন? আল্লাহর নবীকে তো ভালোবাসতে হবে, এটা ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে দুনিয়ার সবার চাইতে, নেতার চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে বেশি ভালো না বাসবে। তাহলে নেতার নামে যে জোরে স্লোগান দেন, নেতার নামে যত আপনার মোহাব্বত আসে, আল্লাহর নবীর নাম শুনলে ওর চেয়ে সুন্দর করে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে উম্মতের লাভ নাই? দুই একটা লাভের কথা আপনাকে বলি, বেশি বলার সুযোগ নাই। নাসাই খোলেন 2 নম্বর খণ্ড 1299 নম্বর হাদিস, এই হাদিস আপনি পেয়ে যাবেন। মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ড 921 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 1300, মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 922। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন, চাপাই নবাবগঞ্জ থেকে আল্লাহর নবীর কাছে মদিনায় পৌঁছিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে দরুদ পড়বেন, ফেরেশতারা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিবে। বলবেন এই কথার দলিল কি আছে? জি আছে। আবু দাউদ 1531 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফা ইন্নাস সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া।
আল্লাহর নবী বলছে, শোনো, তোমাদের বারগুলোর মধ্যে, দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ বার জুমাবার। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা এই দিন বেশি বেশি আমার উপরে দরুদ পড়বে। আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবীরা আল্লাহর নবী আরো বললেন, তোমরা যে দরুদটা আমার উপরে পড়বে, এই দরুদটা আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমাবারে বেশি বেশি দরুদ পড়বেন, একটা আমল শিখে নেন। আল্লাহর নবী বলল জুমাবারে বেশি বেশি দরুদ পড়তে হয়। দরুদ একটা ইবাদতের নাম, দরুদ একটা আমলের নাম, যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। আপনি সব সময় দরুদ পড়বেন, পড়তে পারেন, তবে জুমাবার বেশি বেশি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীকে প্রশ্ন করল আল্লাহর নবী, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা ক্বালা ইয়াকুলু বালিতা, আল্লাহর নবী দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনি তো মরে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বডিকে মাটির উপরে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে আমরা আরেকবার মুহাব্বতে দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দরুদ পৌঁছানো হবে নাকি আল্লাহর নবী নিতে আসবে? কি মনে হয়, দরুদ পৌঁছানো হবে নাকি আল্লাহর নবী নিতে আসবে? বাংলাদেশের একদল বিশ্বাস করে, একাকিদার মানুষ বিশ্বাস করে যে নবী দরুদ নিতে আসে, দরুদ নবীর কাছে যায় না। জোরে বলেন, আসে না নাই? কারা চেনেন? তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, বলে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেয়। জোরে বলেন, আছে না নাই? এরা বিশ্বাস করে নবী যায় না, এরা বিশ্বাস করে দরুদ যায় না, নবী নিতে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর উপরে মোহাব্বতের সাথে দরুদ পড়ব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় অল্প, ডানে বামে আর বেশি কথা বলার প্রয়োজন মনে করছি না, সরাসরি আলোচনাতে প্রবেশ করছি। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? এ ভাই, আমিও সুর দিয়ে ওয়াজ করব, একটু আমাকে সেটিং ফিটিং করে নিতে দেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি তাড়াহুড়া আছে কিছু? 12টা পর্যন্ত বলি, ধরেন 11:25 বাজে, 12টা পর্যন্ত বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, চলেন আলোচনার দিকে চলে যাই। বাকি দলিল প্রমাণ সহ আলোচনা শুনবেন, নাকি কিচ্ছা কাহিনী ধরে আধা ঘন্টা পার দিয়ে চলে যাব? কোনটা? দলিল সহ শুনবেন, কোরআন হাদিস থেকে, সহি হাদিস না জাল হাদিস? এই মাহফিলগুলা থেকে বক্তারা এমন ওয়াজ করে, শ্রোতারা শোনে, সুবহানাল্লাহ বলে। বক্তা বলছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন এই ওয়াজ? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। শ্রোতা এখন বাসায় গিয়ে বলছে, লাখ টাকা খরচ করে উমরা আর হজ করতে যাওয়ার কোনো দরকার আছে? মায়ের দিকে তাকাবো, হজের নেকি হবে, মায়ের দিকে তাকাবো, হজের নেকি হবে। আসলেও কি নেকি হবে? একটা জাল হাদিস আছে বাইহাকির মধ্যে, কান খোলেন। অনেক ভাইরাস বক্তা এই ওয়াজ করে, মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। বহু ভাইরাস বক্তা এই ওয়াজ করে। বাইহাকির মধ্যে একটা হাদিস রয়েছে এ মর্মে, আল্লাহর নবী বলেছেন হাদিসটা জাল। বেশিরভাগ মুহাদ্দিস বলেছে হাদিসের সনদ দাঈফে জিদ্দান, কারো কারো মতে মাউদু, মানে জাল। এরকম হাদিস বলা, আমল করা, বিশ্বাস করা মুসলমানদের জন্য জায়েজ? জোরে বলেন, জায়েজ নাই। তাহলে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এই কথা ঠিক নয়। মায়ের সেবা করলে জান্নাতে যাওয়া যায়। হুজুর বলছে, হুজুর এক হাদিস বলে হুজুর আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি এই হুজুরের গানকে পাল্টায় দিছি। আমি বলছি, তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর। এখন ঠিক আছে না নাই? আপন মানা শাশুড়ি আম্মা, সেবা কার করবেন? আপন মানা শাশুড়ি আম্মা। একদল ছেলে আছে মারে মা বলে ডাকে না, শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়িকে খালি আম্মা আম্মা আম্মা। শাশুড়ি কয়ে কি জামাই না মৌমাছি, এর মুখ দিয়ে খালি মধু পড়ে। মোটর সাইকেলে লোভে তো। জোরে বলেন, আছে না নাই? তাহলে সেবা কার করবেন? আপন মা না শাশুড়ি আম্মা?
তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। মায়ের রাজি থাকিলে আল্লাহর রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে দলিল হাদিসে। আরে ওই মায়েরই কদম তলে, ওই মায়েরই চরণ তলে, ওই মায়েরই পদ তলে আছে ছেলের বেহেশত ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর, আপন মায়ের সেবা তোরা কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কোরআন হাদিস থেকে শুনলেও সহি হাদিস থেকে শুনতে হবে, দলিল প্রমাণ সহ কথা বলেন ঠিক কিনা। কারণ আল্লাহর নবী বলেছেন 154 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে শোনো, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের বলনেওয়ালারা এমন কথা বলবে, ওরা হবে দাজ্জাল, ওরা হবে কাযযাব, ওরা তোমাদের কাছে এসে এমন কথা বলবে আনতুম তোমরাও কোনোদিন শোনো নাই, ও আবাউকুম তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই, ফাইয়াকুম ফাইয়াহুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকবে, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখবে, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে গোমরা করে জাহান্নামে নিয়ে যেতে না পারে। তাহলে দলিল প্রমাণ সহ কথা শুনতে হবে, সহি সুন্নাহ ভিত্তিক কথা শুনতে হবে। কথা বলুন ঠিক কিনা। আরেকটা কথা এখানে বলে নেই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আরেকটা কথা এখানে বলে নেই, দলিল প্রমাণ ছাড়া যদি আপনি আমল না করেন, যেই ব্যক্তির কথা মতো আপনি আমল করতেছেন, কোনো ইবাদত করতেছেন, ওইটা আল্লাহর জন্য হয় না, ওই ব্যক্তির জন্য হয়। বলেন নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, যেইটার কোরআন হাদিসে কোনো দলিল নাই, যেই আমলের যেই ইবাদতের কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল নাই, ওই আমলটা যদি কেউ করে, ওই ইবাদতটা যদি কেউ করে, এটা আল্লাহর জন্য সাব্যস্ত হয় না। যেই ব্যক্তির কথা শুনে করতেছেন ওই ব্যক্তির জন্য হয়। বলেন নাউজুবিল্লাহ। বলবেন এটা কেমন কথা? বাংলাদেশে দেখবেন অনেক জিকির আছে, যেই জিকিরগুলা কোরআনে পাওয়া যায় না, যেই জিকিরের ধরন হাদিসে পাওয়া যায় না, হুজুর দিয়েছে, উনি জিকির করছে। জোরে বলেন আছে না নাই? কেউ হু হু জিকির করছে, কেউ শ্বাসে শ্বাসে জিকির করছে, কেউ হাফসে দম জিকির করছে, মানে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলা ট্রাই করতে হবে। মানে ও জিকির করছে আল্লাহ 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 100 বার বলতে হবে, এও জিকির। কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে। এগুলোর কোরআন হাদিসে কোনো দলিল আছে? যেই সমস্ত মুরিদরা, যেই সমস্ত মানুষরা এই ইবাদত আমলগুলো করে, মনে করে আল্লাহর জন্য হচ্ছে, আমার হুজুর বলে দিয়েছে, মূলত এগুলো আল্লাহর জন্য হয় না, ওদের ওই পীর আর হুজুরের জন্য ওরা ওই আমল আর ইবাদত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলবেন দলিল কোথায়? কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে যারা আল্লাহকে যেভাবে ইবাদত করার কথা, আল্লাহকে যেভাবে মানার কথা, দুনিয়ার কতক মানুষকে তারা সেভাবেই মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যেভাবে মানার কথা, দুনিয়ার কতক মানুষকে তারা ওইভাবে মানে। আল্লাহর যেভাবে ইবাদত করার কথা, দুনিয়ার মানুষের ঠিক সেভাবে ইবাদত আমল করে। এই কথা বোঝানোর জন্য তিরমিজির 3095 নম্বর হাদিসে আপনাকে নিয়ে যায়। চলেন, আল্লাহর নবীর সামনে একদিন একটা সাহাবী আসলো, যার নাম হচ্ছে আদি ইবনে হাতেম। গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? আমি জয়পুরহাটের মানুষ, আপনারা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, কথা কি আমার বোঝা যায়? গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে। ক্রুশ আপনারা বোঝেন কিনা জানি না, একটু আমি দেখায় দেই। খ্রিস্টানদের ধর্মীয় সিম্পটম ইংরেজির টির মতো দেখা যায়। এই যে দেখবেন খ্রিস্টানদের কবরে এবং গলাতে এরকম একটা সিম্বল তারা ঝুলিয়ে রাখে, এটাকে তারা ক্রুশ বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ক্রুশটাকে আদি ইবনে হাতেম গলার মধ্যে ঝুলে নিয়ে এসেছে। আমাদের দেশের কিছু ছেলেপেলেরাও গলার মধ্যে এগুলো ঝুলাই না? গলার মধ্যে আর, গলার মধ্যে এস, গলার মধ্যে এম। ওকে যদি বলেন গলার মধ্যে আর কেন, বলে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে ঝুলায় রাখতে পারি না, এই জন্য ওর প্রথম নামের অক্ষর ঝুলায় রাখছি। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবীর সামনে আদি ইবনে হাতেম একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী তার দিকে তাকালেন, তার চেহারার দিকে তাকালেন, তাকানোর পর দেখতে পারলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আদি
তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খোলো, ওই মূর্তিটা তুমি তোমার গলা থেকে খুলে ফেলে দাও। হাদিসের বর্ণনা অনুযায়ী বলা হয়েছে ওই গলার মধ্যে যে ক্রুশটা ছিল এটা স্বর্ণের ক্রুশ। আল্লাহর নবী বলছে আদি গলা থেকে তুমি এটা খুলে ফেলে দাও। বলার পরে কোরআন থেকে সূরা তাওবার 31 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন। আয়াত শোনার পরে আদি ইবনে হাতেম আরবি মানুষ, তার সামনে অনুবাদ করার কোনো প্রয়োজন নাই, তার সামনে বাংলা করার কোনো দরকার নাই, তার সামনে অন্য ভাষান্তর করার কোনো দরকার নাই, কারণ তিনিও ছিলেন আরবি মানুষ। কোরআনও নাজিল হয়েছে আরবিতে। আল্লাহর নবী তার সামনে আয়াতটা পড়লেন, যে আয়াতের অর্থ হচ্ছে দুনিয়ার কতক মানুষ দুনিয়ার এরকম কাউকে বসিয়ে নিয়েছে আল্লাহর জায়গাতে। আল্লাহর যেইভাবে ইবাদত করার দরকার দুনিয়ার ওই মানুষের তারা সেভাবে ইবাদত করে। যখন এই আয়াতটা শুনলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে উদ্দেশ্য করে আয়াতটা পড়েছেন, আমরা তো আমাদের ধর্মীয় গুরুদেরকে, আমাদের ধর্মের যারা পোপ পাদ্রী রয়েছে তাদেরকে তো আমরা আল্লাহ হিসেবে মেনে নেই না, তাদের ইবাদত তো আমরা করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আদি ওরা যেটাকে হালাল বলে মানে, ওরা যেটাকে তোমাদেরকে হালাল বলে ওইটা কি তোমরা হালাল বলে মানো কিনা? ওরা যেটাকে হারাম বলে তোমাদের সামনে তুলে ধরে, নাজায়েজ বলে তোমাদের মধ্যে তুলে ধরে, ওইটাকে তোমরা নাজায়েজ মানো কিনা? আদি ইবনে হাতেম বলছে, আল্লাহর নবী হ্যাঁ তা আমরা বলি মানি। আল্লাহর নবী বললেন এইটাই হলো তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দলিল প্রমাণ ছাড়া যদি আমরা কথা শুনি মানি, এগুলো আল্লাহর জন্য হয় না। যেই ব্যক্তির কথা শুনে করেছেন, যেই ব্যক্তির কথার মাধ্যমে আপনি করছেন, তার ইবাদত করা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা দলিল প্রমাণ সহ কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের উপায়। এর উপরে আমি কোরআন থেকে কয়েকটি আয়াত, রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সামনে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। টপিকটা মনে রাখবেন, ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ এবং এ থেকে পরিত্রাণের বাঁচার উপায়। বলেন ইনশাআল্লাহ। অল্প কিছু কথা, বেশি কথা বলবো না, আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার আগে ছেড়ে দেব। কালকেও যেহেতু মাহফিল রয়েছে, আরও আপনাদেরকে উপস্থিত হতে হবে, সেজন্য আজকে গভীর রাত করা হবে না ইনশাআল্লাহ। আলোচনাতে প্রবেশ করলাম, কান খাড়া করেন। ফিতনায় আক্রান্ত মুসলিম উম্মাহ, মুসলমানরা বলেন বর্তমান সময়ে বিভিন্ন পাপ এবং ফিতনার মধ্যে ডুবে গেছে না যায় নাই? আপনাদের কি মনে হয় ডুবে গেছে না যায় নাই? মুসলিম যুবক যারা আছেন অথবা মুসলমান বলে যারা নিজেকে দাবি করছেন, বিভিন্ন বয়সের মানুষরা আছেন, মহিলারাও হয়তো ওয়াজ শুনছে, কারণ এই যে ক্যামেরা শরীফ দেখে বোঝা যাচ্ছে মনে হয় প্রজেক্টর দেওয়া আছে, তো মহিলারাও হয়তো আমার কথা শুনছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, মা বোনেরা আছে, তাদের জন্য আজকে ওয়াজ করার সুযোগ হবে কিনা জানি না, যদিও তাদের জন্য ওয়াজ করা দরকার। কারণ মহিলারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় দেয় করে দেয় সরকার। সহ্য করবে কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এই জন্য ওনাদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি সুযোগ পাই তাদের জন্য ওয়াজ করব। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। তো বলছিলাম, যারা মুসলমান বলে নিজেকে দাবি করছেন, আপনি আমি যদি গুনাহ করি, পাপ করি, কোনো ফিতনার মধ্যে নিজের গাকে ভাসিয়ে দেই, জেনার মধ্যে যদি আমার শরীরকে ভাসিয়ে দেই, ওই মদ খাওয়ার মধ্যে যদি আমার শরীরকে ভাসিয়ে দেই, হারাম কাজের মধ্যে যদি আমার শরীরকে ভাসিয়ে দেই, ওই টিভি সিনেমার মধ্যে যদি আমার শরীরকে ভাসিয়ে দেই, এগুলোর মধ্যে যদি ডুবে থাকি, পাপের মধ্যে যদি ডুবে থাকি, আর পাপ থেকে যদি ফেরত না আসি, তওবা না করি, আল্লাহ দুনিয়া আখিরাতে এজন্য আমাদেরকে শাস্তি দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? বাংলায় একটা কথা